গুড মর্নিং সবাইকে। আমি আর মা যাচ্ছি মানিবাড়িতে পৌঁছে সবাই মিলে চা খাচ্ছিলাম। অনেকটাই লেট হয়ে গেছিল, তো চা ফা খেয়ে আজকে আবার দিদার বাৎসরিক কাজ, তো সবাই মিলে তাই একসাথে হয়েছি। ঘরে বসে একটুখানি ভিডিও এডিট করে নিই। সকাল থেকে সেভাবে কিছুই করা হচ্ছে না। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, কালকে টোটো থেকে নামতে গিয়ে পায়ে খেয়েছি ব্যথা, পড়ে গেছি। তারপর থেকে এখন খুব পায়ে ব্যথা করছে, বরফ টরফ দিয়েছি, দেখা যাক। সবাই এখন সকালে ব্রেকফাস্ট করছে 12টার সময়, যাই হোক, কারণ সবাই কাজ বাজ করছিল, তো সবাই এখন ওই ব্রেকফাস্ট করছে। আর আমি এখন ঘরে বসে রয়েছি, এডিটটা করে নিই, তারপর দেখাই সবাই কি করছে। ছাদে এসেছি, এখন ছাদেই রান্না বান্না হবে। সবাই এখন কাটাকাটি করবে, তারপর রান্না করবে, আমার মা রান্না করবে। এই এখন গল্প টল্প চলবে, সবাই আসছে একে একে একে, দাঁড়াও দেখাই। এই যে সবাই মিলে এখন গল্পও করবে, কাটাকাটি করবে, সব একেবারে খুব মজা। সবাই মিলে এখন গল্প করছে, দোলনা চড়ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এসে এখন যাবো একটু পুজোর কাজে, মানে পুজোর সব সরঞ্জাম কীর্তনের জন্য সব গুছিয়ে টুচিয়ে নিই, ফল টল বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই যে সব এখন গোছাগুছি হচ্ছে। এই যে মা এখন খিচুড়ি রান্না করছে, তরকারি হয়ে গেছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তরকারি, আর ওখানে খিচুড়ি করছে, মাই সব রান্না বান্না করেছে। দিদার কাজ উপলক্ষে খিচুড়ি আর মানে পাঁচমিশালি তরকারি করা হয়েছিল সবার জন্য, তো সেটাই প্যাক করছিলাম আমি আর সম্প্রতি মিলে। ওগুলো বাড়ছিলাম, তারপর সবাইকেও দেওয়া হবে, সবাই অনেকে আসবে তাদেরকেও দেওয়া হবে বলে সব প্যাক করছিলাম। তারপর গোসাই এসেছিলেন, উনি কীর্তন করলেন, সবাই মিলে কীর্তনও শুনলাম। বাড়ি গিয়েছিলাম পরের দিন সকালবেলা, আবার কলেজ ছিল বলে আমি কলেজের জন্য বেরিয়েও গেছিলাম। তো আমি আর সোনিয়া ক্যাবে করে প্রথমে শিয়ালদায় গিয়েছিলাম, কারণ শিয়ালদায় কিছু কাজ ছিল, তো সেখানেই বসে আছি। বসেছিলাম অনেকক্ষণ, অপেক্ষা করার পরে আর ভালো লাগছিল না, তো তারপর ওনারাই বললো তোমরা কলেজ চলে যাও। তো কলেজ গেলাম, কারণ ক্লাসও ছিল। কলেজে গিয়ে সবাই মিলে ওয়েট করছিল এক্সামের জন্য, এক এক করে। বোর হচ্ছি, আর কিছুই না। পরীক্ষা শেষে আমি আর সোনিয়া বাড়ি আসার জন্য বেরিয়ে গেছিলাম, তো বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি। হ্যালো, গুড নাইট। আজকে অনেকটা রাত হয়ে গেছে, কোনো ভিডিওই করিনি সেভাবে, এখন শুয়ে পড়ি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। গুড মর্নিং সবাইকে। আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে এই স্নান টান করে এসে এখন বসেছি। আজকে একটা নতুন দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতে থাকো সারাদিন আমি কি করি। সকাল থেকে উঠে আর তেমন কিছু ভিডিও করা হয়নি, উঠে একটু ফোন নিয়েই ঘাটাঘাটি করছিলাম, পরীক্ষা শেষ যা হয়, তো শুয়ে বসে এভাবেই কাটাচ্ছিলাম। তো এখন হয়ে গেছে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে এখন বসেছি একটা জিনিস বানাতে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আসলে আমি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমি কিছু ভিডিও ছাড়ি, তো তারই মধ্যে এই জিনিসটাও চলছে, তো ওটারই একটা নতুন ভিডিওর জন্য নতুন একটা জিনিস বানাচ্ছি, তোমরা এখন থেকে রোজ দেখতে পাবে। এই দেখো, মানে পড়ে থাকা খাতা, নষ্ট খাতার কিছু পেজ যখন বেঁচে যায় তখন তা দিয়ে আমি এই সব জিনিস বানিয়ে থাকি। ড্রয়িং খাতারই কভারটা দিয়ে এইরকম বুক কভারটা বানানো হয়েছে, প্লাস এই পেজগুলো কেটে কেটে, ড্রয়িং খাতার এই পেজগুলোকে কেটে কেটে করা হয়েছে। এবার এইটাকে আমি করব ডেকোরেট, কীরকমভাবে ডেকোরেট করে থাকি সেটাও তোমাদেরকে দেখাবো। তো আপাতত এত কিছু নিয়ে বসেছি, দেখা যাক কীরকম এটার আউটকামটা আসে। এই যে এতক্ষণ ধরে এইটাই বানালাম একটা কলকার খাতার জন্য, সেটাই একটু একটু আঁকলাম যতটুকু পারি, সেই হিসেবেই করলাম। জানি খুব একটা ভালো হয়নি, কিন্তু আমার কাছে এটাই অনেক সুন্দর। আস্তে আস্তে আরও ভালো হবে। তোমরা তো থাকবেই আমার
কলকার জার্নিতে। আমি চেষ্টা করব আরও ভালো করার। আর কিছু সানবোর্ড বেজে গেছিলো আমার কাজের থেকে, মানে যেই মডেলটা বানিয়েছিলাম সেখান থেকে কিছু সানবোর্ড বেঁচে গেছিলো, তো সেটা দিয়েই বানিয়েছি একটা বাক্স। কারণ রং ফং রাখতে হয়, তাই অনেক কিছুই রাখার বিষয় আছে, তো একটা বাক্স বানালাম। এটার এখনও কাজ শেষ হয়নি, অনেকটা কাজ বাকি আছে। এটা শেষ করেও তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তো বিকেলবেলা মা মোমো করেছিল, তো সবাই মিলে মোমোই খাচ্ছিলাম, মানে রাত্রেবেলার ডিনার হয়ে গেছিলো মোমোটা, তো সবাই মিলে মোমো খেলাম। টাটা, গুড নাইট। মোমো টোমো খেয়ে এখন শুতে যাচ্ছি। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনে।